গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের হচ্ছে 9th ফেব্রুয়ারি। তো সকাল সকাল আমি এখানে সজনে ফুল নিয়ে বসেছি, কারণ আমি জানি না যে সজনে ফুল কীরকম করে রান্না করতে হয়। তারপর একটা ভিডিও দেখলাম, ভিডিওতে দেখলাম এরকম আলু কেটে কালো জিরে দিয়ে আলু ভাজার মতন করে তারপর সজনে ফুলগুলোকে নুন হলুদ চিনি এগুলো দিয়েই ভেজে নিল। তো আমিও সেই মতনই বানালাম। তো এই হয়েছে আজকে রান্না। তার সাথে সাথে মেয়েকে টিফিনও খাইয়ে দিয়েছি, কারণ আজকে ছিল রবিবার। আর তারপরে একটু ওকে ম্যাগিও করে দিয়েছিলাম। আর তারপরে যেহেতু আজকে রবিবার ছিল, তার জন্য আজকে তো ঘরে চিকেন রান্না হয়েছে। তো চিকেনের সমস্ত জোগাড়জাটি করে চিকেনটাও এখানে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি আমার মেয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করে না আজকে ঘরটর গুছিয়ে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছিলাম, কারণ আজকের একটা জায়গায় বেড়াতে যাওয়ার ছিল। কারণ আমার মেয়েদেরকে স্কুল থেকে ঘুরতে নিয়ে গিয়েছিল, তো তখন ও শরীর খারাপ হওয়ার জন্য ও না যেতে পারিনি। তো যাই হোক, ও মন খারাপ করছিল, তো আমি ওকে দুটো জায়গায় ঘুরিয়ে দিয়েছি। কালকে রবীন্দ্র মিউজিয়াম নিয়ে গেছি, তোমরা আগের ভিডিওতে দেখেইছো। আর আজকের আমি ওকে নিয়ে যাব বিধাননগরের একটি জায়গায়, গৌরীবাড়ি লেনের কাছে অবস্থিত একটা পরেশনাথের মন্দির, জৈন মন্দির, সেইখানে ঘুরতে নিয়ে যাব। তো সেই মতনই আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে ওকে নিয়ে চলে গিয়েছিলাম রেডি হয়ে জৈন মন্দিরের উদ্দেশ্যে। তো এর জন্য না আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, 12টার মধ্যে খাওয়া দাওয়া করে সমস্ত ঘরের কাজকর্ম করে তারপর রেডি হয়ে গিয়েছিলাম। আর আমি পরে নিয়েছিলাম হচ্ছে, দেখো, এই হোয়াইট ফুল গ্রাউন্ডটা। তো কীরকম লাগছে এটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি মেকআপ করিনি, অল্পই মেকআপ করেছি। আর এই হচ্ছে আমার মেয়ে, রেডি হয়ে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে স্টেশনের মধ্যে বসেছিলাম, তারপর ট্রেন এসেছিল, ট্রেনে করে গিয়ে তারপরে গেছিলাম, অটো ধরেছিলাম। আর এই অটোওয়ালাটা আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল আমাদের ওই মন্দিরটায় পৌঁছে দেওয়ার জন্য, কারণ পুরোটাই রিজার্ভ করতে হয়েছিল তার জন্য। তো ফাইনালি চলে গিয়েছিলাম। আর মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাহলেও আমি একটু লুকিয়ে তুলেছি, যেটা তোমরা লাস্টে একদম দেখতে পাবে। মন্দিরের পজিশনটা খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, আর এই পাশে একটা জলাশয় ছিল। তো এই জলাশয়ে কত মাছ দেখো বন্ধুরা, প্রচুর মাছ। আর এখানে গিয়ে আমার মেয়ে অনেকটাই আনন্দ পেয়েছে। আর তারপরে আসার সময় 100 টাকা বড্ড গায়ে লেগেছিলো, তাই অনেকটা রাস্তা হেঁটে এসে একদম গৌরীবাড়ি লেনের ওইখান থেকে বাস ধরেছিলাম। বাস ধরে স্টেশনে চলে এসেছিলাম, আর তাড়াতাড়ি ট্রেনও পেয়ে গিয়েছিলাম। তারপরে শিয়ালদায় চলে এসেছিলাম, এসে দেখো একটু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, কফি আর এখানে ওকে একটা ডোনাট কিনে দিয়েছিলাম। তারপর শিয়ালদা দিয়ে ট্রেন ধরেছিলাম আমরা। তো কত ভিড় শিয়ালদা স্টেশনে দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে এখানে একটা লজেন্সের জেদ করছিল। তো এই লজেন্সটা আমি ছোটোবেলায় খুব খেতাম, আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে এই লজেন্সটার ওপরে। তো এখন এটা দেখা যায়